আসসালামু আলাইকুম, শুভ সকাল। বড় ছোট সবাই সালাম দিই, সবার শুভ কামনা করি আল্লাহর কাছে। আল্লাহ সবাই ভালো রাখুক। একটা কথা আজকে জানাতে চাই, খুব আশ্চর্য একটা জিনিস আমার জন্য, এই জন্য বললাম যে আমি এখন একটা রুটিন করে নিয়েছি যে সকালে উঠে নামাজ পড়বো, কোরআন শরীফ পড়বো। হ্যাঁ, কেমন একটা সুন্দর ফিলিংস উঠার পরে ঘুম থেকে, যে মানুষ যদি করে এই জিনিসটা, এই ফিলিংসটা আমার আগে এত ছিল না। এরকম করে আমার চেঞ্জ আসছে কেমন করে আমি বলি। ওইটা ছিল, প্রথম ছিল আমার বান্ধবী রুকসানা চৌধুরী জাকু। যখন ফেসবুক আমার জন্য যখন আমি পাই, তখন খুব খুশি হয়ে গিয়েছি যে আমার বান্ধবীদের সাথে আমার যোগাযোগ হবে। যখন আমি এনরোল করলাম, দেখলাম ওদের সবাই ফ্রেন্ডশিপ। তারপর আস্তে আস্তে যখন ফেসবুকে ঢুকলাম, দেখলাম যে আমি বেশিরভাগ সময়ই কাটাচ্ছি ফেসবুকে, কোনো ক্রিয়েটিভ কিছু করছি না, জাস্ট অ্যাচিভ করার কিছু নাই। অনেক সময় ঝগড়াঝাটি, তর্কি, কাউকে নিয়ে সমালোচনা করা ফেসবুকের মধ্যে আমিও করেছি, আল্লাহ মাফ করুক আমাকে। যে বান্ধবীদের, বিশেষ করে সম্পা মাফ করে দিস আমারে, ঠিক আছে? মাফ চাই সবার কাছে, মন থেকে বলি রে। তোর জামাইরেও বলিস মাফ করে দিতে। আর তোদের সাথে কথা বলতে গেলে এইসব শুদ্ধ ভাষায় লেখালেখি আমার দিয়ে হয় না, আমি এইসব প্রেজেন্ট করতে পারি না, বুঝছিস? তোদের সাথে যখন কারোর সাথে কোনো কথা বলতে গেলে যা মনে আসে তাই বলবো। তো যে কথা বলতেছিলাম, যে সকালে উঠে কোরআন শরীফ পড়ার মধ্যে যে শান্তি আছে না, আল্লাহর কাছাকাছি যাওয়ার, তার থেকে শান্তি আর কিছু নাই। আরেকটা জিনিস, যে আমি জাকুর সাথে কত তর্ক করছি এটা নিয়ে। কি শুরু করলি তুই ফেসবুকে, শুধু এগুলি পোস্ট করা শুরু করলি, মানুষরা এম্বারেস করিস। তোর এইসব জিনিস কোনো সময় লিখবি এটা যে পয়লা বৈশাখে কিছু করা যায় না, হ্যাঁ ব্রু প্লাগ করা যাবে না। আমি যদিও ব্রু প্লাগ করার বিশ্বাস করি না, কারণ আমি এটা নিয়ে স্টাডি করে দেখেছি যে এটাতে কোনো প্রহিবিশন নেই। সরি, যাই হোক, ইমোশনাল হয়ে যায় আল্লাহর কথা বলতে গেলে। দেন জাকুকে এরকম করে বলতাম যে আমি তো আবার বান্ধবীদের সাথে, সবার সাথে, মানুষের সাথে আমি কিন্তু কোনো প্রিটেন্ড করে কথা বলতে পারি না। আমি যা তাই, আমার মধ্যে কোনো কোনো কিছু লুকানো টোকানো নেই। আমি যা আমি তাই, নিলে নাও, না নিলে না নাও, আই ডোন্ট কেয়ার। যিনি আমারে নেওয়ার তিনি হলেন আমার আল্লাহ তাআলা। আমি দুনিয়ার কোনো মানুষকে কেয়ার করি না, কাউরে না, দুনিয়ার কোনো মানুষকে আমি কেয়ার করি না, আমার জামাইরেও না। আমি শুধুমাত্র একমাত্র আমার মাবুদ যে কেয়ার করি। আমি কোনো ভয় নাই আমার, আমি কাউকে ভয় পাই না, এরকম একটা মানুষ আমি। কারণ আমি জানি যে আমার সাথে আল্লাহ আছে। আমি ফিল করি, প্রতি মুহূর্তে ফিল করি। আর তার জন্য আমি আমার বান্ধবী জাকুর কাছে অনেক শুকরিয়া আদায় করি। আমার শুকরিয়ার কোনো শেষ নাই, মন থেকে বলি যে আমার এরকম একটা জীবন দিতে পারছে আমার বান্ধবীটা, যে আমার সঠিকটা দেখাইছে। আমি দুনিয়ার সবাই বলতে চাই ও যে কি কি করলো এক আল্লাহ জানে। তো যে কথা বলছিলাম, যে প্রিটেন্ড করা তো আমার এদিকে কোনোদিন আসেই না। আমি তো এই জিনিস ছোটবেলা থেকেই, অনেক আগের থেকেই ছেড়ে দিচ্ছি আমার জীবন থেকে, যে আমি প্রিটেন্ড করব না। আমি মানুষের পছন্দ করি তো আমার চেহারায় দেখবে, না পছন্দ করলেও দেখবে। কিন্তু এখন যেটা আমি করি, আমি সবাইকে পছন্দ করতে চেষ্টা করি। আর বলি আল্লাহর রাস্তা ছাড়া কোনো রাস্তা নাই, কোনো রাস্তা নাই, কোনো রাস্তা নেই। জীবনে আল্লাহ যে কি দিতে পারে বান্দারে, একমাত্র আল্লাহ জানে। আমি আমি পেয়েছি, আমি জানি যে শান্তি আমি পেয়েছি, আল্লাহর উপর আমি পুরা সমর্পণ করে দিয়েছি নিজেকে। আর কিছু চাওয়ার নাই আমার জীবনে। আমাকে যা দিয়েছেন আল্লাহ অনেক, একটা কিচ্ছু চাওয়ার নাই আমার জীবন থেকে। এখন একটাই চাওয়ার, যে আমি যেন শেষ নিঃশ্বাসটা আল্লাহর নাম নিয়ে মরতে পারি।
আর কিচ্ছু চাই না দুনিয়ার থেকে। অনেক হয়েছে, অনেক পাইছি, সন্তুষ্টি আর সন্তুষ্টি। ভিতরে এত সন্তুষ্টি বলতে পারবো না। এই চোখের পানি আমার কষ্টের পানি না, এই চোখের পানি যে আমি এত দিন কেমন করে নষ্ট করলাম। এই জন্য বলছি মানুষকে যে শুনো, দুনিয়াদারি কিছু না রে। এমন না যে আমি এসে জোরের নামাজ পড়বো, তারপর যে খাওয়া দাওয়ার ব্যবস্থা করব, আল্লাহর নাম নিব, সময় চলে যায়। কেমন করে সময় চলে যায়? আগে তো সময় যেতই না। মানুষের সঙ্গ, আমি বলি গত 15টা বছর আমি যখন আমেরিকা আসি না, কেউ দেখে নাই আমারে যে আমার কি জীবন ছিল। কোন কোন বান্ধবী দেখেছে আমাকে। আমি ডিপ্রেশনে ভুগতে ভুগতে আমি হাসতে পারি না। আমি মানুষকে সন্দেহ করা, দুনিয়ার বাসার থেকে বের হলে আমি নাক মুছে নিই। আমার নাকে পানি এখন, আমি কাঁদছি তো কি করব। ঠিক আছে, সরি, কিছু করার নাই, এমনি আমি নাক মুছি। ঠিক আছে, বাসায়ও বাইরে সবখানে, আই ডোন্ট কেয়ার। তো যে কথা বলছিলাম, কি যে ছিলাম, নিজেকে মনে করতাম টাফ। কি প্রাইড! হ্যাঁ, আমি বড় বাবুর্চি হয়ে যাচ্ছি। হ্যাঁ, আমেরিকাতে প্রাইড হাঁটার মধ্যে, কিন্তু নিজে শান্তি নাই। প্রাইড করে কোনো শান্তি নাই। কত প্রাইড, কত প্রাইড! রুবি কত প্রাইড! কনফিউশন, এখন কোনো কনফিউশন নাই। এখন সবকিছু সোজা দেখি, সোজা, কোনো কনফিউশন নাই। মানুষের সাথে কথা বলার সময়, believe or not, I see people are nice, right? I used to feel before that all people are there to take me for granted. That's not true. That's not at all true. People don't have time to take anybody for granted. You just give yourself. The person you are, you just give yourself. You will see other people, the true face, nice face, every face. You just show them your nice face. You will get it back. I just learned last 3 months, 3টা মাস আমি কাজ করিনি। বাসায় বসেছিলাম, কিন্তু বাসায় কাজ করেছি। কাজ করতে করতে আল্লাহর সাথে 3টা মাস শুধু সম্পর্ক করলাম, কথা বললাম আল্লাহর সাথে। 3 মাস একা থাকলাম। বাসায় হাজবেন্ড আসলেও চুপচাপ থাকতাম। ছেলের আমেরিকার জামা আসার সময় হলো, কাগজপত্র আসলো, টাকা পয়সা সব সাবমিট করে দিলাম। ছেলে বললো যে আমেরিকা আসবে না। ছেলেদের বিয়ে হয় না। ছেলে 38 বছর হয়ে গেছে, বিয়ে হয় না। না হয় না হয়, আমার কি করার আছে? বিয়ে করার আমার হাতে নাকি? আমি এ নিয়ে চিন্তা, সমাজের কাছে তো আমি কোনো কিছুতে এক্সপ্লেন করার জন্য আমি রাজি না। আমি যার কাছে কোনো সময় কোনো এক্সপ্লেনেশন দেব, তিনি হলেন আমার যত পাপ, সমস্ত পাপের সমস্ত কিছু আমি আল্লাহর কাছে বলবো। উনি জানেন, আর আমার বলার দরকার পড়বে কেন? সেটাই তো কথা। উনি তো জানেন আমি কি করেছি, কেন করেছি। তো ভয়ের কি আছে? নিয়ত হলো বড় জিনিস। যার নিয়ত খারাপ, সব খারাপ। যদি নিয়ত ভালো হয়, তুমি ভালো করতে চাইলেও যদি খারাপ হয়ে যায়, নিয়তের উপরেই আছে। নিয়ত তো ভালো ছিল। এই কথা বলছি যে বান্ধবীকে সমালোচনা করেছি। আমি জাকুকে বলেছি, জাকু কি করতেছিস? জাকু বলছে, না রে, এটা তো করতেই হবে রে রুবি আমারে, কারণ ইসলামের দাওয়াত তো আমারে দিতেই হবে মানুষকে। মানুষ যদি ভুলও করে, আমাকে এটা লিখতে হবে, এটা তো আমার দায়িত্ব। তখন তো আমি বললাম, আসলে তো ইসলামের দাওয়াত তো ওরে দিতেই হবে, কিছু তো করার নাই। ও যা যত সহজ করে বললো, আমার কাছে এত সহজভাবে নিলাম। তারপর যে নিজেই প্র্যাকটিস করা শুরু করলাম। যে দেখি তো ফেসবুকে পড়া শুরু করি, এগুলি মানুষ যে শেয়ার করে, পড়তে 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 আশ্চর্য ব্যাপার, কোরআন শরীফ এত কাছের হয়ে গেল অর্থ বুঝতে বুঝতে, যে এখন পড়তে গেলে রক্তের মধ্যে মিশে গেল। যেমন আয়াতুল কুরসির কথা। আয়াতুল কুরসি আমরা ছোটখাটো পড়তাম না, এই ঘুমানোর সময় পড়ো, এই সময় পড়ো, ওই সময় পড়ো। আমি আইটিউন থেকে আয়াতুল কুরসি কিনলাম অর্থসহ। যখন পড়া শুরু করলাম, মানে যখন শোনা শুরু করলাম, তখন যে দেখলাম যে আস্তে আস্তে আমি তো তালাওয়াত করা শুরু করলাম। এরকম করে আমাদের এখানে ঠান্ডা কিন্তু এখন, হ্যাঁ, এরকম করে না
কেমন করে প্র্যাকটিস হয়ে গেল সবকিছু। আল্লাহর কাছে এমন শুকর করি, যাহারি আমার মতো এমন বান্দারে আল্লাহ কেন সুযোগ দিল আমি জানি না, তবে কিছু নিশ্চয়ই করেছি যার জন্য এই সুযোগ দিয়েছে। আর এরকম যেন রাখে রাখে জীবনটা। দুনিয়াতে কোনো কিছু নিয়ে আর কোনো চিন্তা নেই রে, সবাইকে বলছি আর কোনো চিন্তা নেই, কোনো কিছুতে আর কোনো চিন্তা নাই, শান্তি আর শান্তি। আর তোর কথা তো আমি ভুলবো না রে জাকুব, তোরে বলেই তোর সাথে কম্পিটিশন দেওয়ার একটাই রিজন ছিল, সেটা হলো যে তুই একলা তো বেহেস্তে যাবি কেন, আমি কেন যাব না? তুই একলা যাবি না, আমি তো তোর পিছে পিছে আছি রে, ইনশাল্লাহ আল্লাহ যদি নেয় আমি তোর সাথে যাবই, তোর উপরে বেশি যেতে চেষ্টা করব, ধরে রাখিস জাকুব। এই তোর সাথে আমার চ্যালেঞ্জ রইল, আল্লাহ যদি চায় ইনশাল্লাহ। সবাই ভালো থাকেন, দোয়া রাখেন, সবার জন্য দোয়া রইল। আল্লাহ হাফেজ।